ও মদিনার বুলবুলি, তোমার নামে ফুল তুলি। ও মদিনার বুলবুলি, তোমার নামে ফুল তুলি। যতন করে হৃদয় মাঝে, যতন করে হৃদয় মাঝে, একা একা নিরিবিলি। ও মদিনার বুলবুলি, তোমার নামে ফুল তুলি। ও মদিনার বুলবুলি, তোমার নামে ফুল তুলি। যতন করে হৃদয় মাঝে, যতন করে হৃদয় মাঝে, একা একা নিরিবিলি। ও মদিনার বুলবুলি, তোমার নামে ফুল তুলি। সেই ফুলেরই পাপড়িগুলো ঝরে পড়ে না, মুগ্ধ করা সুবাস তাহার কবু শেষ হয় না। সেই ফুলেরই পাপড়িগুলো ঝরে পড়ে না, মুগ্ধ করা সুবাস তাহার কবু শেষ হয় না। সেই সুবাসে বেকুল হয়ে, সেই সুবাসে বেকুল হয়ে গাই তোমারি গীতালি। ও মদিনার বুলবুলি, তোমার নামে ফুল। আমি বাবু, এই যে ফালতু কথায় আপনাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা, অভিনন্দন ও ভালোবাসা। আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং সাবধানেই আছেন। চলছে রমজান মাস, পবিত্র মাস। রহমত শেষ হয়ে গেছে মাগফিরাতের 10 দিনের মধ্যে, বলতে গেলে 6 দিন শেষ, 7ম দিন আজকে শুরু। তারপর পাবো আমরা নাজাতের। কে কতটুকু অর্জন করতে পেরেছি জানি না, কে আল্লাহর সন্নিকট লাভ করতে পেরেছে, অথবা কে কিছুই অর্জন করতে পারেনি, আমাদের জানা নেই। কিন্তু আমরা চাবো যাতে তওবা ইস্তিগফারের মাধ্যমে এই পবিত্র মাসটি যাতে শেষ করতে পারি। আজকে যে বিষয় বলতে চাচ্ছি সেটি হচ্ছে আজকে পবিত্র বদর দিবস। সেই আজকে পবিত্র বদর দিবস, এই বদর দিবসকে, বদর দিবসের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা। মুসলিম ইতিহাসের প্রথম বিজয় এই বদর মাসে, বদর যুদ্ধে হয়েছিল, যেটা রমজানের 17ই রমজানে অনুষ্ঠিত হয়েছিল, যার নেতৃত্ব দিয়েছিলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নেতৃত্বে প্রথম বিজয় দান 313 জন সাহাবী নিয়ে মদিনা থেকে উনি আপনার মক্কার কুরাইশের 1000 সৈনিকের বিপক্ষে এই জয়টি আল্লাহ তাআলা তাদেরকে দিয়েছিলেন। ইসলামের প্রথম বিজয়, এবং সেটি ছিল মক্কা এবং মদিনার মধ্যেই। মক্কায় কুরাইশ বংশরা হেরেছিল, কুরাইশের 70 জন লোক এতে নিহত হয়েছিল, এবং মুসলমানদের মাত্র 14 জন। যেটা যদি খ্রিস্টাব্দ যদি ধরতে চান, তবে 13ই মার্চ 624 খ্রিস্টাব্দের ঘটনা বলছে। আমাদের এই পবিত্র মাসের মধ্যে প্রথম যুদ্ধ এবং ইসলামের প্রথম বিজয়, সেটি হচ্ছে আমাদের এই বদর দিবস বা বদর যুদ্ধ। এই বদর যুদ্ধকে ঘিরে আমাদের নানান ধরনের আয়োজন করা উচিত, বিশেষ করে মুসলমানদের জন্য। কিন্তু আসলে আমরা নিজেদের মধ্যে এতটুকু হারিয়ে গেছি যে ইসলামের ইতিহাসটুকু ভুলে গেছি। ইসলামের ইতিহাসে প্রথম যে বিজয়, প্রথম যে যুদ্ধ সংঘটিত হয়েছিল কবে, তাও আমাদের অনেকেরই জানা নাই। তাই রমজান মাসে যুদ্ধ চলছে, যেমন এখন চলছে ইরানের সহিত আপনার হচ্ছে দাজ্জাল, দুটি দেশ, সেটি হচ্ছে একটি ইসরায়েল আর একটি আপনার মার্কিন বা আমেরিকার সাথে। আমরা হয়তোবা এতে বিজয় লাভ করতে পারবো কি না জানি না, কিন্তু আমরা লড়ে যাব শেষ পর্যন্ত অন্যায়ের বিরুদ্ধে ন্যায়ের জন্য। যে শিক্ষা আমাদের ইসলাম আমাদেরকে দিয়ে গেছে, অবশ্যই আমরা হয়তোবা যদি লাভবান যদি নাও হতে পারি, তাও ক্ষতিগ্রস্ত হতে দেব না। এখন বর্তমানে যে যুদ্ধ পরিস্থিতি চলছে, দামামা চলছে, সারা বিশ্ব এটি নিয়ে বড়ই চিন্তায় আছে, চিন্তায় আছি আমরাও বাংলাদেশের লোকজন। তাই চিন্তায় থাকাই স্বাভাবিক। কিন্তু যখন অন্যায়ের বিরুদ্ধে, যখন ন্যায়ের কথা আসে, তখন কেউ হাত বাড়ায় না। কোনো মুসলিম রাষ্ট্র তাদের পক্ষে কথা বলে না, ইভেন তাদের বিপক্ষেই কথা বলে। জানা নেই আমাদের মধ্যে কতটুকু ইসলামের আলো বা ইসলামিক জ্ঞান অথবা ইমানের কতটুকু দায়িত্ব আছে, তাও আমাদের জানা নেই। যদি আমাদের জানা থাকতো, তবে হয়তোবা আমরা মুসলিম হয়ে কমসে কম ধিক্কারটুকু জানাতে পারতাম ইসরায়েলকে এবং তার বন্ধু আমেরিকাকে, তাও আমরা পারি না। তাহলে আমাদের ইমানি অবস্থা কি আপনারাই
বিবেচনা করুন এবং বিশ্লেষণ করুন। আরও কিছু দেখা যাচ্ছে, বর্তমান রমজান মাসে বেশ কয়েকটি ধর্ষণের ঘটনা ঘটেছে আমাদের বাংলাদেশে। যে পবিত্র মাসে এই ধরনের কাঙ্ক্ষিত ঘটনা বা অনাকাঙ্ক্ষিত ঘটনা এবং নির্লজ্জ ঘটনা, এই ঘটনার ধিক্কার জানাই আমরা এসডিএস ফালতু কথার পক্ষ থেকে, এসডিএস ফালতু কথার সমস্ত টিমের পক্ষ থেকে ধিক্কার ও নিন্দা জানাচ্ছি। এবং সেই সাথে যারা রাষ্ট্রের সমাজ ব্যবস্থার দায়িত্বে আছেন, পুলিশ বাহিনী, তাদের প্রতি আমাদের আকুল আবেদন থাকবে যাতে আপনাদের আইন শৃঙ্খলা যাতে এই রমজান মাস ঘিরে এবং সমস্ত বছর জুড়ে এবং সমস্ত জীবন ভরে আমাদের যাতে বাংলাদেশ নিরাপত্তায় থাক, কোনো বাবা যাতে না হারায় তার মেয়েকে, কোনো মা যাতে না হারায় তার মেয়েকে, অথবা কোনো ভাই যাতে না হারায় তার বোনকে, এই আশায় আমরা ব্যক্ত করি। এবং আমাদের বাংলাদেশের যে আপনার আইন শৃঙ্খলা বাহিনীর যে কি ধরনের চরম অবনতি ঘটেছে সেটা রমজান মাসেই দেখে বোঝা যাচ্ছে। তাই আকুল আবেদন থাকবে পুলিশ বাহিনী থেকে, যারা আমাদের আইন শৃঙ্খলা বাহিনীর দায়িত্বে আছেন, সবাই যাতে সজাগ দৃষ্টি রেখে আমাদের বাংলাদেশটিকে সুন্দর করে সুন্দরভাবে যাতে গড়ে তুলতে পারি, এই প্রত্যাশায় এসডিএস ফালতু কথা করে। তার সাথে যাতে আগামী ঈদটুকু বা ঈদুল ফিতর আমরা সুন্দরভাবে যাতে আদায় করতে পারি, এই দাবিটি আমরা করতে পারি আমাদের রাষ্ট্রের কাছে। আর তার সাথে আবার মনে করাই দিচ্ছি, আমাদের হৃদয় থেকে হারায়নি শরীফ ওসমান বিন হাদি। শরীফ ওসমান বিন হাদির এই হত্যার বিচারটুকু যাতে রাষ্ট্র করে। কারণ ৩৬শে জুলাইয়ের পর আজকে আপনারা যারা ক্ষমতাসীন হয়ে আছেন বা আপনার ক্ষমতার চেয়ারে বসে আছেন, তারা হয়তো বা এই এতটুকু আমাদের প্রতি বা ইনকলাব মঞ্চের প্রতি এতটুকু আপনারা করতে পারেন যাতে সেই ওসমান বিন হাদি হত্যার বিচারটুকু হলে হয়তোবা শরীফ ওসমান বিন হাদি আত্মাটা শান্তি পাবে। এই কামনায় এসডিএস ফালতু কথায় আমি বাবু আজ এই পর্যন্ত। আগামীতে আবারও নতুন কোনো অনুষ্ঠান নিয়ে, নতুন কোনো কাহিনী নিয়ে, অথবা নতুন কোনো সত্য ঘটনা নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হব। ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সাবধানে থাকুন। আর আবারও বলে দিচ্ছি, ইসলামের প্রথম বিজয় বদর যুদ্ধে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নেতৃত্বে এই দিনটি এই দিবসটি পালন এই যুদ্ধটি উনি বিজয় করেছিলেন, আল্লাহ বিজয় দিয়েছিলেন। এই দিনটি যাতে ভালোভাবে আমরা পালন করতে পারি, অবশ্যই আমরা আমাদের জীবনের গুনাহ মাফ করাতে পারি, হয়তোবা আমাদের জীবন থেকে এই রমজানটিকে শেষ রমজান হতে পারে। তাই আপনাদের কাছে, আমাদের কাছে, সবার কাছে একই আবেদন থাকবে আল্লাহর কাছে, আল্লাহ আমাদের সবাইকে মাফ করুক এবং সুন্দর আকারে জীবন যাপন করার তৌফিক দিন এবং ইমানের সহিত বাঁচার জন্য এবং ইমানের সহিত মৃত্যুর জন্য যাতে আমরা সব সময় সর্বদাই প্রস্তুত থাকতে পারি। আল্লাহ হাফেজ।